আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আবারও স্বাগত। প্রচণ্ড গরমে আজকে আপনাদের সাথে ঠান্ডা ঠান্ডা ফালুদার রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে আমি জেলোটা তৈরি করে নিব। এই জন্য একটি প্যানে আমি 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে 1.5 চা চামচ আগার আগার পাউডার, আরও 1.5 টেবিল চামচ পানি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন এই পানির মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে সরাসরি পাউডারটাও দিতে পারেন। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার চুলাটা অন করে দিয়ে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এই রকম বলক চলে আসবে আরও 30 সেকেন্ড মতো অপেক্ষা করে এই মিশ্রণটা আমি 3 বাটিতে ঢেলে নিব, কারণ আমি 3 কালারের জেলো তৈরি করব। আমি এখানে আজকে ব্যবহার করছি অরেঞ্জ কালার, গ্রিন কালার ও রেড কালার। আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে জেলোগুলি ঠান্ডা করে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 30 মিনিট অথবা 1 ঘন্টার জন্য। এতে জেলোগুলো খুব ভালো মতো সেট হয়ে যাবে। এবার আরেকটি বাটিতে আমি 1/2 কাপ সাবুদানা নিয়ে পানি দিয়ে একটু ভালো মতো কয়েকবার ধুয়ে নিয়ে এখানে বেশ কিছুটা পানি দিয়ে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে সাবুদানাগুলি আবারও একটু ধুয়ে একটু স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দেব। আর এই দিকে আমি 1 লিটার দুধ জাল করে আমি 3 কাপের মতো করে নিয়েছি। আমি যেই পাত্রে দুধটা জাল করেছিলাম সেই পাত্র থেকে আমি এই পাত্রের মধ্যে দুধগুলি ঢেলে নিয়েছি। এখন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/4 কাপ চিনি, বা এখানে মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। আর এই দুধটা জাল করতে করতে যে মালাইগুলি হয়েছে সেই মালাই বা দুধের সরগুলি আমি তুলে রেখে দিয়েছি, ফালুদা ডেকোরেশন করার সময় আমি ব্যবহার করব। এবার দুধের সাথে চিনিটা ভালো মতো মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট জাল করে নিয়ে এই দুধটা নামিয়ে ঠান্ডা করে নিব। আর এইদিকে চুলায় আরেকটি পাত্রে আমি 2 কাপের মতো পানি দিয়ে আগের থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলি দিয়ে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাগুলি খুব ভালো মতো জাল করে নিতে হবে। এখানে আমি 7 থেকে 8 মিনিটের মতো সাবুদানাগুলি জাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আগের থেকে ঘন করে রাখা যে দুধ, সেই দুধটা দিয়ে দিব। তবে এখান থেকে আমি কিছুটা দুধ রেখে দিব, আমি ফালুদা ডেকোরেশনের সময় কাজে লাগাবো। আর এখানে যদি আপনারা দুধটা ব্যবহার না করেন সেই ক্ষেত্রে 1/2 কাপ সাবুদানা 3 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দুধ দেওয়ার পরে আরও 1-2 মিনিট জাল করার পরে এই সাবুদানার মিশ্রণটা একটি পাত্রে ঢেলে নর্মাল করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর 1 টেবিল চামচ চিয়া সিড 1/4 কাপ পানি দিয়ে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এদিকে আমার জেলোগুলো খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখন 3 কালারের জেলো আমি এইভাবে কেটে নিয়ে একটি পাত্রে সব জেলোগুলি তুলে নেব। আর এইদিকে ফালুদার গ্লাস বা বাটি সাজানোর জন্য আমি 3 রকমের ফল নিয়েছি, কলা, আপেল ও আনারদানা। আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে আমি ফালুদার গ্লাস সাজিয়ে নেব। এখানে কিছুটা রুয়াবজা ব্যবহার করছি, আর আমি এখানে আরও কাজু বাদাম ও কাঠবাদামও ব্যবহার করছি। আর এখানে আজকে ফালুদার সাথে আমি ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করছি। আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে যে আমি যে দুধের সর বা মালাই রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তবে ফালুদা সাজানো বা পরিবেশনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম বা পরিমাপ নেই। আপনার পছন্দ মতো যে কোনোভাবে যে কোনো জিনিস দিয়েই পরিবেশন করতে পারেন। এখন ফালুদার বাটিটাও আমি সাজিয়ে নিচ্ছি। আর অবশ্যই ফালুদাটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। ঠান্ডা ঠান্ডা ফালুদা পরিবেশনে আপনার মন প্রাণ আত্মা তো ঠান্ডা হবে, সেই ক্ষেত্রে তৃপ্তিও পাবেন। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। দূরে কাছে যে যেখানেই থাকেন আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।